সৈয়দ শামসুল হকের একটি কবিতা। এই কবিতাটি সৈয়দ শামসুল হক লিখেছেন। আপনারা জানেন আমাদের এই সব্যসাচী কবি আমাদের বাঙালি ইতিহাসের অনেক বিষয় নিয়ে তার উল্লেখযোগ্য কিছু লেখা আছে। তার মধ্যে কতগুলো চরিত্র আছে। একটি হচ্ছে নুরুল দিন, আরেকটি হচ্ছে আকবর হোসেন। এই আকবর হোসেন তার একটি চরিত্র, যে আকবর হোসেনকে 1978 সালে দেশদ্রোহিতার কারণে তৎকালীন সরকার ফাঁসিতে ঝুলিয়েছিল। সেই আকবর হোসেনের কবর উত্তরবঙ্গের একটি জায়গায় ছিল। সেই জলেশ্বরী নদীর পাশে সেই কবর দেখবার জন্য কবি একবার মনস্থির করেছিলেন যে আকবর হোসেনের কবরটি আমি দেখতে যাব। সেই যাবার বর্ণনা দিয়ে কবি সৈয়দ শামসুল হক লিখেছেন আকবর হোসেনের জন্যে গান। জলেশ্বরীর উত্তরে সেই 19 কিলোমিটার ভোট ডাঙায় গিয়েছিলাম সঙ্গে হাওয়াই গিটার। ভেবেছিলাম সেখান থেকে যাব মান্দার বাড়ি, আকবরের সঙ্গে যদি দেখা করতে পারি। 71-এর মুক্তিযোদ্ধা, 78-এই তার ট্রাইব্যুনালে বিচার হলো রাষ্ট্রদ্রোহিতার। দণ্ড পেল ফাঁসির দড়ি, ঝুলল ফাঁসির কাঠে। বৃষ্টি এসে ভেজায় কবর, গ্রীষ্মে কবর ফাটে। এখন এটি চৈত্র মাস, শিমুল গাছে ফুল। এখন গাছে ধরেছে খুব দাঁত টকানো কুল। কুলের টকে দাঁত শিরশির আকবর কব্বরে। ইচ্ছে ছিল আমরা গিয়ে গাইব সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসেছিল, নড়ছে কেন তবু তোমার হাতের আঙুলগুলো। গান গাইবার বায়না পেয়ে ভোগডাঙ্গায় গিয়ে বঙ্গগ্রামে ধুম টকাটক গিটার বাজিয়ে মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে রাতটাকে খুব নাচিয়ে দিলাম মাইজ ভান্ডারি গানে। ভোরের বেলা যেই ধরেছি ধূসর ধুলি পথ, হঠাৎ মাটি ফুঁড়েই যেন স্থানীয় সংসদ। পথ আটকে বলেন, আরে কোথায় চলেছেন? ওই দিকে তো মান্দার বাড়ি। আকবর হোসেন কবে মরে গেছে লোকটা, হাড্ডিতে ঘাস তার। চলুন আমার বাড়ি, এখন সময় নাস্তার। চলুক রুটি লও হালুয়া আকবর কব্বরে। ইচ্ছে ছিল শোনাবো গান তাকে সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসেছিল, বইছে কেন তবু তোমার দীর্ঘশ্বাসগুলো। কিষান দেখে দগ্ধ মাঠ, মাঝির নৌকো ভাঙা। নদীর নাম ব্রহ্মপুত্র, ধুধু বালির ডাঙা। বাছুর ডাকে শীর্ণ স্বরে, গাভীর বাট শূন্য। এক দোকানেই আড্ডা মারে পাপ এবং পুণ্য। যে মাটিতেই কোদাল পারি মাথার খুলি ওঠে, যে সড়কেই চলতে যাই রক্ত ধারা ছোটে। পোশাক খসে পড়ে দেহের, পাখির পালক ছিন্ন। কপাল জুড়ে দগদগে এক আগুন পোড়া চিহ্ন। মানুষগুলো মহিষ যেন বাধা নেনে পড়ছে, 72-এর সংবিধানের 4 স্তম্ভই পুড়ছে। পুড়িয়ে খাচ্ছে ক্ষেতের আলু আকবর কব্বরে। আমরা বাঁধি শোনাতে গান তাকে সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসেছিল, পড়ছে কেন তবু তোমার চোখের অশ্রুগুলো। ভোগডাঙ্গার মাননীয় সংসদের সদস্য এবং তার কর্মী এবং সঙ্গী সাথী তস্য আমাদের তো তুলে দিলেন জলেশ্বরীর পথে।
কিছুটা পথ যাবার পর যখন কোনো মতে চোখ এড়িয়ে আমরা নেব মান্দার বাড়ি বাঘ, তখনই এক উঠল ঝড়, বজ্র দিল ঝাঁক, উড়ল ধুলি মাথার খুলি পায়ের নিচে হার, তীরের মতো রক্ত ছিটে বৃষ্টি ফোটার ধার। কোথায় উড়ে গেল গিটার বাসিবঙ্গ ড্রাম, প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরি টেলিগ্রাফের থাম। আছাড় মারে ঝড়ের হাওয়া আকবর কব্বরে, আর হলো না শোনানো গান তাকে সবস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসেছিল, উঠছে কেন তবু তোমার বুকের ঝড়গুলো?